বাসি শুরু করিয়া মেয়েরা যাবে, মেয়েরা আকর্ষণ হওয়া দেখিয়া বাড়ির মাঝে বেটাই যে গুণ আছে উপরের মাঝে আর গুনতে মনে মনে করেন আমরা এলাকার মাঝে অত সুন্দর বাসি সে বাজাইবে। আরে দাড়ি তুলতে উঠতে গুরু হয়ে গেছে। ও খালি উপলব্ধি করেন সমতল ভূমির মেয়েরাও চাই কুম্বা সূর্য সমতল ভূমির গুনতে একটু কম ফুল হই, আর উষার যেগুলি গুনতে তো দৌড়ে দেখিলে, কারণ তারা ঠিল্লাত আছে। হে তো প্রমাণ করে শয়তানে দেশের সমতল ভূমির মেয়েরাও তার দিকে আয় উগৌকি করে, আর ঠিল্লাত যারা বসবাস করে হিমেরও মেয়েরাও তার দিকে আয়। একটু খেয়াল আছে তার বাসি উঠবার। ও হে দুই পক্ষর মুরব্বী দুইজন ডাকাইয়া কইল ইটা উগৌকি করিয়া কদিন তুমি তাই না আমার বাসির সুর শুনবার, এক কাম করো দুই পার্টি মিলিয়া একদিন এক জায়গাত এক বৈঠক বয় দেই, একবার বাসি বালা করে শুনাই দিও। মাত বুঝা যাননি? মাত বুঝা যান তো? ও উপরের মানুষ তলার মানুষ সমতল ভূমির মানুষ এবং চিল্লা যারা উপরে বাস করে তাদের মানুষ ও দুই পার্টির মানুষ একদিন জমাইল, তার একটা বড় একটা তার লাগে মহফিল আয়োজন করলো। তার মহফিল আপনার নাই এমন মজমা সাজাইছে আপনারা জানা আছে। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি সমতল ভূমির বেটাই নিগুণ সুন্দর বেটিন খালা, আর তিল্লা মাঝে বেটাই যেগুলো আছে এগুলো বেটাই সুন্দর বেটিন খালা। এখন বেটা খালা বেটি দোলা এই গুরুর দুই দল লইয়া আইছে জমিন, আর জমিনের মাঝে বেটাই খালা বেটিন দোলা এরাও তো জমছেন তার বাসির সুর হুনমার লাগিয়া। কেন না জমিনের সমতল ভূমির সুন্দর ছেলেরা দেখিয়া তিল্লাবাসীর সুন্দর ছেলেরা সুন্দর মেয়েরা সুন্দর ছেলেরা দেখিয়া ইমাম ইবনে কাসির লেখা বাবা এই দিন কি কইছে? ও আও না আও শুনো বলাও না আও আইও বাবা কুই আইও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, লক্ষ্য রাখো বেহায়ামি বেপরদামি ছেলে মেয়ে এখানো জমিয়া বেপরদায়ী পুরুষ এবং স্ত্রীরা এখানোর মাঝে জমা জমির বেহাই। এই জমিন কোন দিন থেকে আরম্ভ হয়েছে আমি এটা আরম্ভ করি আপনারা রেখার চেষ্টা রাখলাম। ও যে মিটিং করার আয়োজন করছে এখন আপনার টিল্লার মাঝে যারা বাস করে এই বাসের মাঝে সুন্দর ফুয়াই নাচন আর খালা ফুড়ি নাচন, আর জমিনের মাঝে খালা 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 ছেলেরা আর মেয়েগুলো সুন্দর। এই দুইও দল তো আজকে শয়তানে এখানে করি লাইছে। দেখা দেখা ও তো উগাউগির তো ওয়াজ ছিল, তারা দুঃখ পাতে না উগাউগির তো ওয়াজ ছিল। টেল মি সামথিং এলস, কিছু কর থাকলে কই দিব আমার ভাইরা। আমার লক্ষ্য রাখো ও যে সুন্দর বেটাই না খালা বেটিন জমাইছেন এগুন সুন্দর হইতে খালা বেটিন লইয়া খাইতরা, এর মাঝে তো সুন্দর কোন ছেলের মনে হোকা নাইতে পারে আমি এত সুন্দর যুবক আল্লাহ আমারে বানাইল, আমি এখানে খালা ফুড়ি লইয়া খাইতাম। আর জমিনর বেটি নিগুণ সুন্দর হুয়াই নিগুণ খালা ইনোর মাঝে কিছু বেটিন তোর তো মনে থাকবো না নি ইয়া আল্লাহ তো খালা বিজিঙ্গা খালা জমাই লইয়া খাইতাম নি। ও তো দেখে কত সুন্দর সুন্দর হুয়াই নাইছে, মাত বুঝা যাননি? খারাপর মনে কিছু আনার কথা নাই। হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মাঝে আনছেন ও যে শয়তানে বাঁশির আওয়াজ দিয়া মানুষ জমাইছিল এই দিন সুন্দর ফুয়াইতে আর সুন্দর ফুরিনতে এখানে হইছিলা ও যে দুই গুরু মিলিয়ে একটা বেহায়ামি বেপনা এই জমিনের মাঝে জিনার একটা বাজার শুরু হয়েছিল, আর খালা ফুয়াইতে আর খালা ফুরিনতে মিলিয়ে একটা বাদ খাওয়া আরম্ভ হয়েছিল। ইমাম ইবনে কাসিরে লেখরা সেই জমানায় যে জমিন জিনার বাজার আরম্ভ হয়েছিল ও বেহায়ামি বেপনার বাজারটা এখন পর্যন্ত আমরা দেশের মাঝে রইয়া গেছে। আর সেই জমানা থেকে বেহায়ামি আরম্ভ হয়েছে
নূহ আর ইদ্রিস আলাইহিস সালামের মাঝখান থাকিয়া, কারণ সেই সময়ে কোনো পয়গম্বর ছিল না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা মনে রাখবা, আমি মাত্র আসলাম কোন জায়গাত, রাসূলুল্লাহ আইনার যাইনার কইন তুমি দেন বার হইয়া যাও, ইলাকান কথা কইন না, আমার নবীর শরম লাগে। ও আল্লাহর যাতে শরম ভাঙ্গিয়া কইছেন, এই ইমানদারের দল তুমি দেন আমার নবীর ঘর হামাইও না। হ্যাঁ হামাইও যদি তুমি দেন ইজাজত প্রাপ্ত হও। ফাইজা তাইন তো যখন তুমি যাইতেন খাইলেই ভাই ফান্তাসিরু তখন বার হয়ে যাইও। ওয়ালা মুস্তাগনিসিনা লিহাদিস, আর আমার নবীর ঘর তুমি তাই দাওয়াত খাইয়া লম্বা গপ তুলিও না। আজকাল লম্বা গফে কিতা করে, লম্বা গফে কিতা করে? লাভ লুজ নট আই বাট ফিল উইথ দ্য মাইন্ড। বাবা ছেলেরে ফাঁসিয়া কইছেন যা বাজার থাকি অমুক জিনিস লইয়া আয়, কিন্তু এর মাঝে ছেলে তার প্রেমিকারে ফাইলাইছে। হে গড়ি বেসায় না মনে করে 3-4 মিনিট যার ইলা দিনকে দিন আপনার সময় কাটাইলার। মারটা বুঝাইতাম পারছি নি। আর মায়ার মানুষের দ্বারা তুমি বইয়া যদি গপ করো, ঘন্টা 2 ঘন্টা যাইব আপনি বুধ ফাইতা নাই। এর লাগি যে পুরুষের মন, আমার যে যুবকগুলোর মন আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে গেছে গিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক কেউ লেখরা তাই না একটা মেল লাগি পাগল আসলা। বহুত আগর এটা শোনা ঘটনা আমার, যদি খোয়ার মাঝে কোনো বেড়াচেরা আল্লাহ মাফ দিতা, তবে মফহুমটা আমি তুলিয়া ধরিয়া উপদেশমূলক। এক মেল লাগি কত হইল, রাত্রে তান লাগি দেখা করব, টিল্লার মাঝে গিয়া জঙ্গলে বই রইলাম। ফজরের আজান হয়ে গেল কিন্তু মেয়েটাই দেখা করে না। সেমনে ফজরের আজান তাই শুনছই, ও সময় তার ভিতরে এক ডর আইস, ও যাইন মেল লাগি দেখা করতাস। ফজরের আজান শোনার লগে লগে আল্লাহর বন্দায় কইলাম, মাবুদ চক্ষুর জল ছাড়ো, ইনার খাদ্য ইনার কইল, মাবুদ আমিও তোমার গোড়া বন্দা, আর আমি যে মেল লাগি অপেক্ষা করি আর সেও আপনার গোড়া বন্দি। আপনার বানাইল 2টা মানুষ, আমি ওই মেয়েটার লাগি সন্ধ্যা থেকে আঞ্জা পর্যন্ত অপেক্ষা করিয়া ফজর পর্যন্ত আজান হয়ে গেল। ও মাহবুদ আপনার বড়, আপনার গোড়া একজন বান্দি একটা মেয়ের লাগিয়া সারা রাত্রির মধ্যে মুলাকাত করার উদ্দেশ্য লইয়া আস্তা রাইত আমি একটা জঙ্গল কাটাই লইলাম। ইহা তোকে ফজরের আজান হয়ে গেছে। ও আল্লাহর বন্দায় কান্দিয়া আরম্ভ করিয়া কইলা, আর আল্লাহ আমি এই মেয়ের লাগি অপেক্ষা না করিয়া আজকের রাত পর্যন্ত যদি আমি তুমি আল্লাহর লাগি অপেক্ষা করতাম, তাহলে মাহবুদ মনে হয় আপনারে আমি ভাইলাইলাম মনে। কিতাব লেখরা ও যেন তৌবা করলাম, ও যেন তৌবা করলাম, মেয়ে না হওয়ায় কইলে এক বেটির লাগে অপেক্ষা করি আমার রাত যার, অত সময় যদি আমার আল্লাহর লাগে আমি অপেক্ষা করতাম কিন্তু আমার আল্লাহরে হইতে সহজ হইল অনেক, কিন্তু এক বেটিরে হওয়া কঠিন হয়েছে। সুবহানাল্লাহ পুণ্য মাঠটা বুঝাইতে পারছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক যে ব্যক্তি এমন বাচ্চা, এমন আলিম, এমন মুহাদ্দিস মঞ্চই, সুবহানাল্লাহ বড় শানওয়ালা আল্লাহ জমিনও বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই একদিন এক জায়গা ভাই আটিয়া যাইতাম, দেশনানি টান্টুর সাহেব, বাগাটরি সাহেব, বাগবুরোর সাহেব, বাসস্ট্যান্ডি সাহেব, কিছু কিছু সাহেব সকল আইলে লোকে মানুষ ব্যস্তা করেন হতো না, তা হইলেরা দুয়াল হয়তো মেহমানদারি যার বাড়ি তোর, হয়তো এই মানুষটার একটু কষ্ট হয়ে যার, আমি আবার হইয়া রাখি জানি না এই বাজে, কিন্তু যারা দগে আয় কোনো উদ্দেশ্য আছে না, আল্লাহ রসুল হইবার লাগি না মাতই না খাইবার লাগি। ও বলা আব্দুল্লাহ ইবনুল মুবারক এক জায়গা ভাই আঠিয়া যাইছিলাম, যাইতে সময় তার লোকে বড় জমাতর মানুষ, বড় জমা আখটা টাইম দিছেন আসি, আপনারা এটার কিতা হন আচ্ছি আচ্ছি, যে সময় তাই হাসি দিছেন মনে করুক আপনারা যত মানুষ মনে অত বড় জমাত তান লোকে তার আসির জবাব দিতে ও অতজন মানুষে কইছেন আলহামদুলিল্লাহ। দেখি আপনারা একবার হয়েছেন আলহামদুলিল্লাহ, বস বুঝবা আমি যেমন আসি দিছি আপনারা সামনে, আপনারা সবে আসির জবাব দেবো ওয়াজিব জানা রাখবো।
আলহামদুলিল্লাহ আপনি কইলা হেন কইতে ইয়ারহামুকাল্লাহ সুবহানাল্লাহ কই কতটা হাদিস শরীফ আছে আপনার সারা জিন্দেগি হাদিস আছে তো এই হইলিবা তোলা আব্দুল্লাহ ইবনে মুবারক এক বাদশার বাড়ি দাঁড়াতে যাইতিরা বাদশাহ একটু জালিম বাদশাকে জালিম ইসলামের বিরুদ্ধে মাথামাতি করে অবান্তর উক্তি প্রদান করে অবান্তর উক্তি যেমনি আব্দুল্লাহ ইবনে মুবারকে আসি দিছেন আর তার লগর মানুষ আপনারা জেলা জুড়ে কইছেন আলহামদুলিল্লাহ ও সময় ও জালিম বাদশাহ করে দাঁড়াতে যাইতিরা হে আসলো গরম হুতন যেমনি আলহামদুলিল্লাহর আওয়াজ শুনছে ফাল মারি উঠিয়া কইছে উপায় নাই মনে হয় আমার মিলিটারি দল মারা তাইতিরা কারণ আমার তো ইসলামের দল আমার বিপক্ষে আমার মনে হয় মারা তাইতিরা হইয়া দিছে দৌড় 12 ইয়া দেখে না ইবাই একজন আলিম যাইতিরা ককা সুবহানাল্লাহ আর লোকে খে মানুষ সকল লোকে খে বেটি দরজা তোমার কিতো হইল খেউ তোমারে মারা তাইলি না মারা বলে কিতা বলে সাদা পাঞ্জাবি লাগাইল মেসালে একজন হয়ে যাইতরা যাইন আব্দুল্লাহ ইবনে মুবারক নাম তাইন আসি দিছলা আসির জবাবর লগে তান জমাতের মানুষে এক লগে আলহামদুলিল্লাহ কইলা আমার গরুর মাঝে ওলা বড় আওয়াজ হইছে আমি মনে করছি আমারে কোন দল কাতল করা তার ও সময় জালিম বাদশার বেটি উঠিয়া কইছিল ওরে বাদশা তুমি যে তোমার গরু আমার দিন কাটিয়া যান আমি আজ থাকি তোমার আর বাদশা মানতাম না বলে এখানে বলে আসল বাদশা তো হইল ওবা যে বেটা পাঞ্জাবি লাগাইয়া গেছে হে বলে কিলা রে গো জামাইয়া জিগার বউ রে বলে কিলা বুঝবাইলে হে আসল বাদশা বলে আসল বাদশা তো ও বেটা আলিম বেটা যে বেটার আসির লোকে জমাতে আলহামদুলিল্লাহ হওয়া লাগে তোমার আলহামদুলিল্লাহ আওয়াজ শুনিয়া তোমার পিলার কাঁপি গেল অতএব আসল বাদশা হইলে আলিম বেটা আর তুমি হইলে আমার লাগি নকলি বাচ্চা মাত বুঝাইতে পারছি এ লাগে আলিম ওগুলোরে সম্মান দিবা অলিয়া কেরাম ওগুলোরে আপনারা অন্তর থেকে কিতা নাম মনুষা নানি ফির মনুষা বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস প্রতি বছর নিশ্চয় করেন নানি আল্লাহ তাআলা আমরা খাওয়া থাকে আমলের তৌফিক বেশি দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ তুমি আসমানে না জমিনে ওই পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ কইলাম খুঁজি পাইলাম না আয় আল্লাহ মনুষ্য বাবা রহমতুল্লাহ আলাইহি আপনার অলি ঘোষলা আল্লাহ এর লাগে অত মানুষ কেন জমা হয়েছি রে মৌলা আয় আল্লাহ আপনার মকবুল অলির দরজারে আপনি বুলন ফরমাও আপনার অলির অলি ওয়ারিস জমিন তাকিয়ে থাকলে দরজারে বুলন ফরমাও আপনার যত বন্ধা বান্দিনতে আজকের উরুস মাহফিল যত নমুনা সাহায্য সহযোগিতা করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনার অলির মুরজাত দিয়ে আমরা মুস্তাফিজ ফরমাও আয় আল্লাহ আমার যে মাস্টার সাহেব হলে অত সুন্দর আয়োজন করছেন আয় আল্লাহ আমার ভাইয়ান তোর দুনিয়া আখিরাতের উজালা করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ স্কুল কলেজে কোনো উৎসব চলে আল্লাহ আমরা বাচ্চা কোন তোর মগজ রে হর্ষা করিয়া দেও আয় আল্লাহ আমরা পর্দা আলের মা বোনিন তোর লোকের মাফ করিয়া দেও আয় আল্লাহ খাস করি আমরা যুবক ভাইয়ান তোর আয়াতে তৈবাদ আল্লাহ করি মজলিস থেকে অসংখ্য দুরুদ ও সালামের খবর মদিনায় তৈবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজাত নিয়ে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আমরা লগে আমরা মা বাবার লাগে দুধ ভরা গুন্ডে হারাম ভরে দে রব্বুল আলামিন মাত্র 11 জন মানুষ লইয়া আওয়াজ আরম্ভ করলাম ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধু সকল অত সুন্দর করে পিন্ডাল সাজিয়া বইছেন দেওয়া মৌলা আল্লাহ আপনার বন্ধু সকলরে মহফিল থেকে রহমত দি বিদায় দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ খামলা কাম করিয়া যাইতে সময় আজিরা লইয়া যাইতো চাই ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধু সকলের কার্যসূচি অনুযায়ী আল্লাহ আমি যদিও কোনো ব্যক্তিগত আয় আল্লাহ আমার মধ্যে কোনো লিয়াকত সালাহিয়ত কাবিলিয়ত যদি যোগ্যতা নাও থাকে আয় আল্লাহ আপনার বন্ধু সকলের কার্যসূচি অনুযায়ী একজন অতিথির সময় শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধু হলে হয়তো রহমত লইয়া বাড়ির যেইখানে বা মৌলা আল্লাহ আমি সহ আমরা সরারে আপনার রহমতের কোনো জায়গা দান ফরমাও আয় আল্লাহ আমার মুর্শিদুল মুকাররম
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ উস্তাদ হলোর দরজারে বুলন্দ ফরমাও। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আখির মওতের সময় আমরা কলমা নসিব করিও, ঈমান উপরে আমরা খাতিমা বিল খায়র নসিব করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাজিরিন